আসসালামু আলাইকুম। আমার আগের সেই ভাইরাল মতিঝিল হলিডে মার্কেটের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছিল। আপনাদের ভালোবাসা ও আগ্রহের কারণেই এবার আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন হলিডে মার্কেটের ভিডিও। ভাইরাল সেই মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের রবিবারের হলিডে মার্কেটে আপনাদের স্বাগতম। আমি মাসুকা খন্দকার। আমার ইউটিউব চ্যানেল থেকে আজ আপনাদের ঘুরে দেখাবো এই জমজমাট মার্কেটের সেরা সব কালেকশন, আকর্ষণীয় পণ্য আর কেনাকাটার বাস্তব অভিজ্ঞতা। শুরুতেই চোখে পড়ল রং বেরঙের সুতির বাটিকের দারুণ সব কালেকশন, আর হাতে ধরলেই বোঝা গেল কাপড়ের কোয়ালিটিও ছিল বেশ ভালো মানের। রং এবং ডিজাইনের বৈচিত্র্যও ছিল বেশ আকর্ষণীয়। ভাই এই কাপড়ের গজ কত? এখানে ছিল ওয়ান পিস এবং টু পিসের সুন্দর কিছু কালেকশন। ওয়ান পিসের দাম ছিল 200 টাকা এবং টু পিসের দাম চাচ্ছিল 450 টাকা। আর এখানে সিঙ্গেল কিছু ওড়না ছিল, সেই ওড়নার দাম চাচ্ছিল 250 টাকা। আর এখানে যেই হলুদ কালারের ওয়ান পিসটা দেখা যাচ্ছে সেটার দাম ছিল 200 টাকা। নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদাভাবেও কালেকশন বেছে নেওয়ার সুযোগ ছিল। দাম আর ডিজাইনের দিক থেকে যারা বাজেটের মধ্যে কেনাকাটা করতে চান তাদের জন্য এই কালেকশনগুলো বেশ ভালো একটি অপশন হতে পারে। এখানে সিঙ্গেল ওয়ান পিস ছিল, সিঙ্গেল ওড়না ছিল, সিঙ্গেল এমনকি পায়জামাও ছিল ম্যাচিং করে। এখানে ছিল জমজমের কোয়ালিটি ফুল কিছু থ্রি পিসের কালেকশন, যেগুলোর রং এবং ডিজাইন ছিল খুবই চকচকে এবং আকর্ষণীয় ধরনের। প্রতিটি থ্রি পিসের দাম চাওয়া হচ্ছিল 650 টাকা করে। এখানে কিছু ওয়ান পিস ছিল যেগুলো 150 টাকা করেছিল এবং এগুলো দিয়ে সুন্দরভাবে মহিলাদের কামিজ হয়ে যাবে। এগুলো হচ্ছে বিভিন্ন কালারের সিঙ্গেল পায়জামার কাপড়। এক কালার মিলিয়ে পায়জামা কিংবা ব্লাউজ বানানোর জন্য এই কাপড়গুলো ব্যবহার করা যায়। এটা ছিল একটি টু পিস জামা এবং ওড়না, যার দাম ছিল 550 টাকা। এই ভাইয়ের কাছে দারুণ কিছু কালেকশন ছিল। তারপর সামনে এগোতেই চোখে পড়লো আরেকটি ভাইয়ের দোকান, যেখানে সিঙ্গেল 150 টাকা করে সব ওয়ান পিস এবং ওড়নার সিঙ্গেল কালেকশন ছিল। এখানে আপনি চাইলে মিলিয়ে জামা এবং পায়জামার কাপড় কিনতে পারবেন। কাপড়গুলো ছিল কোয়ালিটি ফুল এবং অনেক বেশি আকর্ষণীয় এবং চকচকে উজ্জ্বল ধরনের কালার। এই হলিডে মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম ছিল এখানকার পর্দার দারুণ সব কালেকশন। এখানে যেমন ছিল সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের পর্দা, তেমনি দাম ছিল বেশ রিজনেবল। এমনকি আমার কাছে মনে হয়েছে মতিঝিল হলিডে মার্কেটের তুলনায় এখানকার পর্দার দাম খানিকটা কম, অর্থাৎ সুন্দর ডিজাইন আর তুলনামূলক কম দামে পর্দা খুঁজছেন যারা, তাদের জন্য এই মার্কেটটি বেশ ভালো একটি অপশন হতে পারে। হাতে ধরে রাখা এই পর্দাটি ছিল 8 কুচির এবং এর দাম চাচ্ছিল 1000 টাকা। এখানে আরও কিছু সুন্দর এবং কালারফুল পর্দার কালেকশন ছিল। প্রতিটি পর্দার ডিজাইন এবং রং ছিল এক এক রকমের, আর বেশিরভাগ পর্দাই ছিল এখানে মোটা কাপড়ের, যেগুলো ঘরের বাহিরের আলোকে ভেতরে আসতে অনেকটাই প্রতিরোধ করতে পারে। আর এখানের কিছু পর্দা ছিল আকর্ষণীয় ডিজাইনের এবং সুন্দর কাজ করা, আর কিছু ছিল এক রঙের, আর কিছু পর্দা ছিল লেসের কাজ করার মধ্যে। এর মধ্যে একজন একটি পর্দা আমাদের খুলে দেখালেন। পর্দাটি ছিল 12 কুচির, দেখতে বেশ সুন্দর এবং ভারী ধরনের, আর এই পর্দাটির দাম ছিল প্রতি পিস 1600 টাকা। এখানে আরও কিছু ছিল সুন্দর ডেকোরেটিভ পর্দা, যেগুলো ছিল বেশ পাতলা ধরনের, যেগুলো পুরোপুরি আলো প্রতিরোধ না করে ঘরের ভেতরে বাহিরের আলো সুন্দরভাবে প্রবেশ করতে দেয়। এই দোকানটিতে ছিল কুশন এবং কভার সহ পাতলা কিছু পর্দার কালেকশন। ভাই এই কুশন কভার সহ কত? এই যেগুলো বালিশ কুশন কভার সহ দাম পড়বে 250 টাকা, 250 টাকা করে। আর খালি বালিশ 100 টাকা। এখানে ছিল আকর্ষণীয় কিছু বিছানার চাদরের কালেকশন। চাদরগুলো ছিল সুতি কাপড়ের, কাপড়ের কোয়ালিটিও ছিল বেশ ভালো। কালারফুল রং আর সুন্দর সুন্দর ডিজাইনের চাদরগুলো দেখতে ছিল বেশ আকর্ষণীয়।
বাজারে সাধারণত এই চাদরগুলো দেখতে পাওয়া যায় এবং এই চাদরগুলোর দাম বাজারে 1000 থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু এখানে 6 ফিট বাই 7 ফিটের চাদর পাওয়া যাচ্ছিল 750 টাকায় এবং 5 ফিট বাই 7 ফিটের চাদর ছিল 650 টাকা। এরপর ব্যাগের দোকানে দেখলাম বেশ কিছু ব্যাগের কালেকশন। হাতে থাকা এই ব্যাগটি ছিল ছোট ও সুন্দর, আর এই ব্যাগটির দাম ছিল 800 টাকা। দোকানদার জানালেন এখানে যতগুলো ব্যাগ রয়েছে সেগুলোর সবগুলোই চায়না থেকে আনা। এই কালো ব্যাগটিও ছিল ছোটোর ভিতরে এবং এটিরও দাম ছিল 800 টাকা। ব্যাগগুলো ছিল বেশ কোয়ালিটিফুল, সুন্দর এবং অনেক রিজনেবলের ভিতরে। আর বড় যেসব ব্যাগগুলো ছিল এগুলো ছিল 1000 টাকার থেকে 1500 টাকার মধ্যে। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের সিরামিকের জিনিস, যেমন ফিন্নি সেট, গ্লাসের সেট, জুস সেট, প্লেট, বাটি এবং বিভিন্ন ধরনের কাচের জগ। এই চাচার কাছে পাওয়া যাচ্ছিল ছোট ছোট সুন্দর চায়ের কাপ এবং সেগুলোর দাম শুরু হচ্ছিল 30 থেকে 40 টাকার ভিতরে, এবং বড় যেসব কাপ সেগুলো শুরু হচ্ছিল 70 থেকে 80 টাকার ভেতরে। এখানে অনেক বেশি সুন্দর এবং রিজনেবল দামে কাপ পিরিস পাওয়া যাচ্ছিল। ঘর সাজানোর জন্য ছিল ফুল দিয়ে তৈরি সুন্দর ডেকোরেটিভ আইটেম, যেগুলোর দাম ছিল 250 থেকে 300 টাকার মধ্যে। প্রজাপতিটির দাম ছিল 250 টাকা। এখানে আরও ছিল জুয়েলারি আইটেমের মধ্যে গলার হার, হাতের চুড়ি, আংটি, ব্রেসলেট, পায়েল সহ নানা ধরনের আইটেম। এখানে আরও ছিল স্টিলের বিভিন্ন ধরনের প্লেট, বাটি এবং টিফিন ক্যারিয়ার, পাশাপাশি কেক এবং কেক তৈরির জন্য বিভিন্ন শেপের বোল সহ আরও অনেক ধরনের সামগ্রীও পাওয়া যাচ্ছিল। এখানে যেই নথগুলো দেখা যাচ্ছে এগুলো 10 টাকা করে পার পিস ছিল, এবং যেসব কাঁকড়া ক্লিপগুলো ছিল এগুলো 10 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত চাচ্ছিল। এখানে অসাধারণ কিছু শাড়ির কালেকশন ছিল। শাড়িগুলোর ডিজাইন আর কাজ সত্যি বেশ আকর্ষণীয় ছিল। এখানে 500 টাকা থেকে শুরু করে 1000-1500 টাকার মধ্যেই এই সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিল। এই সুন্দর কালো শাড়িটির দাম চাচ্ছিল 800 টাকার মতো। এই শাড়িগুলা ওই যে হলুদটা, ওই যে হ্যাঁ 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 কত? এখানে 300 টাকার ভিতরে এই ওয়ান পিসগুলো ছিল, যেগুলো কাজ করা ছিল। হস্তশিল্পের অসাধারণ কিছু কালারফুল ব্যাগও এখানে ছিল। ব্যাগগুলোর ডিজাইন এবং রং ছিল বেশ আকর্ষণীয়। শাড়ির সাথে ম্যাচিং করে নেয়ার জন্য এই ব্যাগগুলো ছিল অসাধারণ। এখানে 200 থেকে 600 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল এই ব্যাগগুলো। মাত্র 5 টাকা থেকে শুরু করে 60 টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন এবং রঙের সুন্দর কিছু লেসার কালেকশন পাওয়া যাচ্ছিল। জামা কিংবা পোশাকে এগুলো ম্যাচিং করে লাগানো যাবে। এখানে ছিল রান্নাঘরের জন্য বিভিন্ন ধরনের চামচ, ছুরি এবং প্রয়োজনীয় কিছু কিচেন অ্যাক্সেসরিজের কালেকশন। একজন বিক্রেতার কাছে মাত্র 200 টাকা দামে অসাধারণ কিছু শাড়ির কালেকশন ছিল। কাজ করা হোক কিংবা সুন্দর কোনো প্রিন্টেরই শাড়ি হোক না কেন, যে শাড়িটি আপনি পছন্দ করবেন প্রতিটিরই দাম ছিল মাত্র 200 টাকা। বাচ্চাদের জন্য এখানে ছিল পার্টি ফ্রক থেকে শুরু করে নর্মাল পরার জন্য সুন্দর সুন্দর পোশাকের দারুণ কালেকশন। এই ভিডিওতে এখানে এই হলুদ রঙের জামাটির দাম ছিল 600 টাকা। চুমকির কাজ করা ফ্রকের পাশাপাশি ছিল সিম্পল এবং আরামদায়ক ডিজাইনও। এক নজরে মনে হচ্ছিল এখানে যেন হাজার হাজার পায়জামার সমাহার। রং, ডিজাইন আর স্টাইলে ছিল দারুণ বৈচিত্র্য। যেদিকেই তাকায় নতুন নতুন কালেকশন। সবগুলো পায়জামা ছিল মাত্র 200 টাকা। নিচে সাজানো, আবার দুই পাশে গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝোলানো অসংখ্য পায়জামা। সবই ছিল মাত্র 200 টাকা করে। স্টিলের কোয়ালিটি ফুল রান্নাঘরের প্রয়োজনীয় নানা সামগ্রী পাওয়া যাচ্ছিল। বাটি, চামচ, গ্লাস থেকে শুরু করে স্ট্র এবং কিচেন ছুরি পর্যন্ত ছিল। চিকন এবং লম্বা হাতলের নানা ধরনের চামচের সঙ্গে রান্নার আরও দরকারি জিনিসপত্রও ছিল। এক কথায় রান্নাঘরের প্রায় প্রয়োজনীয় সকল সামগ্রী এখানে পাওয়া যাচ্ছিল। চট ও জুটের আঁশ দিয়ে তৈরি ছিল দারুণ কিছু হস্তশিল্পের সামগ্রী। ছোট টব, ঝুড়ি, বাটি ও নানা ধরনের কন্টেইনার। প্রাকৃতিক এই উপকরণগুলো বুনে তৈরি করা এসব জিনিস যেমন ব্যবহারযোগ্য তেমনি ঘর সাজাতেও বেশ সুন্দর লাগে। বিশেষ করে গাছের টব কিংবা ছোটোখাটো জিনিস রাখার জন্য এগুলো বেশ কাজের।
এবং দেখতেও ছিল একেবারে ন্যাচারাল। এগুলোর প্রতিটিরই দাম চাওয়া হচ্ছিল 200 টাকা করে। মার্কেট ঘুরে বেশ কিছু সুন্দর কালেকশন দেখার পর আমিও নিজের জন্য কিছু জামা পছন্দ করে কিনেছিলাম, সেগুলোই এখন আপনাদের দেখাচ্ছি। এটা ছিল একটি 3 পিস, যেখানে পায়জামা, ওড়না এবং জামা ছিল। এটির দাম ছিল 650 টাকা। তারপর এই অসাধারণ 2 পিসটার দাম ছিল 550 টাকা। আর এই 1 পিসগুলো ছিল 150 টাকা করে। এই কাপড়গুলো অনেক কোয়ালিটিফুল ছিল। এগুলো ম্যাক্সিমামই 150 থেকে 200 টাকার মধ্যে ছিল।